আপনি একটু বেশি করে দুবা। ওর যখন হাগাই ধরে একটু বেশি হাগা লাগে তখন একটু এরকম করে ও। আল্লাহ আল্লাহ, সে দাঁড়া এই বাড়ি যাবার দাঁড়া দাঁড়া। আব্বা আবার দাঁড়াইছো কেন, কি ওই? ওরে তুই মোবাইলটা একটু বের কর দিন। আরে আব্বা এখন তুমি মোবাইলে কি করবা? এই নাও। তারা দেখি হিসাব করে নেই কদিনই দেখি কতটা চাইল টাইল হয়েছে দেখি। এই কদিনই তো 8 মন হয়েছে, তা 8 মনে তো কেজি এসছে 320 কেজি। এতে 50 টাকা করে ধরলেও তো 16,000 টাকার মতন হচ্ছে। দাঁড়া দেখি এই পুজোর আগে দেখি 8 মন যদি হয় তাহলে দেখাচ্ছে 20,000 টাকার মতন টতন আসবে নি। হাই দেখি আমেরিকা দেখি পুজোর সময় দেখি ঘুরতে যাওয়াটা হবে নি, কক্সবাজার দিক যাবানি দেখি। দাঁড়া আচ্ছা ঠিক আছে, তুমি চলো দিন। আব্বা আমি বলো কক্সবাজারকে ঘুরে উঠবো বলো। আরে শালা আমার চুপ কর, এই বাড়ির মধ্যে এসে কেউ এরকম করে কথা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা বাড়ি আছেন কেউ? আল্লাহর রাস্তায় কিছু দেন গো। আরে অসময় কি ডাকো? বাবা আমরাই, আমার ছেলেটা প্রতিবন্ধী, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না আমাদের, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। বিদেশে নিয়ে যেতে পারলে ডাক্তার বলছিল ঠিক হয়ে যাবে, টাকা পয়সার অভাবে সেটাও পারলাম না। যদি কিছু টাকা পয়সা টয়সা কিছু দিতেন তাহলে ছেলেটারে একটু সুস্থ করতে পারতাম, খুব উপকার হইতো। আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়া। আপনি একটু বেশি করে দুবা। ওর যখন হাগাই ধরে একটু বেশি হাগা লাগে তখন একটু এরকম করে ও। ওই দেখেন আমার আগের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, তাহলে আমি নিয়ে আসতেছি। এই সুমন্দির সাওয়াল, একটু আগে খুব বলছিলে বাপ কক্সবাজার যাবো হলো, কক্সবাজারকে ঘোড়ায় তুল দেবা তো? তুই যা করতেছিস লোকজন চাইল টাইল দেবানি, টাকা পয়সা টয়সা কিছু দেবানি, কক্সবাজার যাওয়া তোর হবে নি তো? শালার অভদ্র ছেলেগুলি সব।